ইউজ করতাম। তো বাবুদা আর আইজুলদার জন্য আমি টোটাল এখন আমার সেট আপ Q1-এর ফার্স্ট আমি যখন সাবসি লাগাই টেস্টিংয়ে আমার একটা সাবসির কয়েল চলে যায়, ওটা ডিফেক্টেডই ছিল। তো সেটা নিয়ে আমি আইজুলদাকে অনেকবারই কমপ্লেন করেছি, ওটা এখন আমার কোনো সলিউশন হয়নি। স্পিকারটা এখন আমার বাড়িতে পড়ে আছে। কি কমপ্লেনটা কি আছে? কয়েলটা মানে ভিতর লাইনে একটা লাইন ছেড়ে পড়ে গেছে, মানে ড্যামেজ হয়ে গেছে। মানে ফ্রেশ কয়েল চাই, তাই তো? হ্যাঁ, একটা কয়েলের জন্য ওনাকে অনেক বছরই বলেছি, কারণ আমার টেস্টিংয়ে উড়েছিল ওটা। তারপর থেকে যে স্পিকার এখনো 1.5 বছর বাজাচ্ছি, কোনো অসুবিধা নেই। তো ওটা আমি দাদাকে বলেছিলাম যাতে আপনাকে বলে যদি কয়েলটা কিছু আইজুলদাকে আমি এখানে সবার সামনেই বলে দিচ্ছি, আইজুলদা থেকে আমার নাম্বার আপনি নিয়ে নেবেন। আমি বলে দিচ্ছি মঙ্গলদা আপনাকে কয়েল দিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। সেই থেকে আমার স্পিকারটা এখন অব্দি পড়ে যাচ্ছে। আচ্ছা, না আমরা সেটা কনসিডার তো করেই দেবো। আমি বলে দিচ্ছিলাম এটা তোমাকে। হ্যাঁ, আমি কনসিডার করে দেবো অবশ্যই। কনসিডার মানে কি রকম, যে কয়েলের পুরো দামটা দিতে হবে না সেটা কিছু, না কি ব্যাপারটা আমি বুঝতে পারবো না। সেটা একটা কাজ আমি রিকোয়েস্ট করি আপনাকে, আপনার যে কয়েলটা গেছে সেটা আপনি একটু আইজুল বাবুকে দিয়ে দেবেন। আমরা দেখে দিচ্ছি ওটা কি করা যাবে। আমি ফ্রেশ কয়েলই আপনাকে দেবো, তারপর কি করণীয় না করণীয় আমি আপনাকে জানিয়ে দেবো। অসুবিধা হবে না, এটুকু বলতে পারি।